নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়ে সকালে আলুর দাম এবং বিকালে আলুর দামের মধ্যে অনেকটা ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ লাফিয়ে লাফিয়ে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে জ্যোতি আলু উঠতে শুরু করেছে এবং জ্যোতি আলুর ফলন অনেকটা কম হচ্ছে বিগত বছরগুলির তুলনায়। তাই আগামী দিনে আরও আলুর দাম বাড়বে বলে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকলে মনে করছেন। এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। এবছর আলু চাষের পক্ষে অনুকূল আবহাওয়া ছিল প্রথম থেকে, কিন্তু মাঝামাঝি সময় থেকে ব্যাপক হারে গরম পড়তে শুরু করে দিয়েছে এবং শীত উধাও হয়ে গিয়েছে। অপরদিকে গত কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে ব্যাপক হারে বৃষ্টি হয়েছে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু মেঘলা পরিস্থিতি এবং বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি। এই পরিস্থিতিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি পেয়েছে। অপরদিকে শীত চলে যাওয়াতে জ্যোতি আলুর ফলন যে সমস্ত স্থানে নামি ছিল তার ফলন অনেকটা কম হচ্ছে বলে চাষি ভাইরা জানাচ্ছেন। বিগত বছরগুলির তুলনায় এবছর আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়েছে, যে কারণে জ্যোতি আলুর ফলন অনেকটা কম বলে মনে করছেন চাষি ভাই থেকে ব্যবসায়িকরা। এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়ে আগামী দিনে আলুর ফলনের ওপর ভিত্তি করে আরও আলুর দাম বাড়বে। এমতো অবস্থায় শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশেও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে। আলুর ফলন অনেকটা কম রয়েছে এবং উত্তরপ্রদেশের আলু চাষি থেকে ব্যবসায়িক সকলে বলছেন উত্তরপ্রদেশে 2024 সালে আলু চাষি বাইরে ব্যাপক হারে আলুর দাম পেয়েছিল, এবছর তার থেকেও বেশি দাম পাবে বলে মনে করছেন আলু চাষি ভাই থেকে ব্যবসায়িক। এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কতটা বৃদ্ধি পেল তা আপনাদের সামনে তুলে ধরছি। বর্ধমান জেলার জামালপুরে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা থেকে 370 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে পয়েন্ট লোড 420 টাকা থেকে 430 টাকা। 10 ঘরায় আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 470 টাকা থেকে 480 টাকা, পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 530 টাকা। বর্ধমান জেলার মেমারিতে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 360 টাকা, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 410 টাকা থেকে 420 টাকা। বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে হেমালিনী এবং কলম্বো আলুর দাম একই লক্ষ্য করা যাচ্ছে, যেখানে আজ কলম্বো আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 600 টাকা প্রতি 50 কেজি হিসাবে। বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা থেকে 360 টাকা, রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 410 টাকা। আজ সোনামুখী সংলগ্ন এলাকাতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য 425 টাকা থেকে 430 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 480 টাকা থেকে 490 টাকা। বৈচিতে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 500 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে এক্সট্রা সুপার ডালা কোয়ালিটি হিসাবে 550 টাকা। হুগলি জেলার তারকেশ্বরে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 480 টাকা থেকে 500 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা কোয়ালিটি হিসাবে 550 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা থেকে 360 টাকা, রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 410 টাকা। আজ চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা জুড়ে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য 430 টাকা থেকে 440 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 500 টাকা। আজ বিষ্ণুপুরে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা থেকে 360 টাকা, রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 410 টাকা। বিষ্ণুপুরে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে 425 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 480 টাকা। মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো এবং বিভিন্ন স্থান জুড়ে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 360 টাকা থেকে 370 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড হিসাবে 430 টাকা। বর্ধমান, হুগলি এবং মেদিনীপুরে বিভিন্ন এলাকা জুড়ে কলম্বো আলুর দাম লক্ষ্য করা আছে আজ মাঠে চাষি ভাইদের জন্য
580 টাকা থেকে 600 টাকার মধ্যে, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 650 টাকা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গেও আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। জলপাইগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে 425 টাকা থেকে 430 টাকা। এখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 450 টাকা থেকে 460 টাকা। আজ কোচবিহারে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 400 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 425 টাকা। এমতো অবস্থায় উত্তরবঙ্গের কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য 600 টাকা থেকে 700 টাকার মধ্যে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।